হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য। দুয়ারে সরকার ক্যাম্পে 3টে প্রকল্পের কাজ কিন্তু বর্তমানে হলো এবং দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়েছে। বিশেষ করে যুবসাথী প্রকল্প, নতুন প্রকল্প এবং ক্ষেত মজুর, যেটা ভূমিহীন, জমি না থাকলে আপনাদের আবেদন করতে পারবেন বছরে 4,000 টাকা। এই প্রকল্পের আবেদন করেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের নতুনের জন্য আবেদন করেছেন। এই 3 প্রকল্পের আবেদন আপনারা করেছেন, কিন্তু আপনারা অনেক ভিডিওতে দেখছেন বা অনেকের মুখে শুনছেন যে আবেদনের নাম কিন্তু এন্ট্রি করা হয়েছে অনলাইনে এবং আপনাদের স্ট্যাটাস চেক করুন, এগুলো কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বিডিও অফিসে এখনো পর্যন্ত ওয়েবসাইট ঠিকই হয়নি। বিডিও অফিসে এখন পর্যন্ত আপনাদের যে আবেদনগুলো করেছেন সেগুলো কিন্তু এন্ট্রি হয়নি। কিন্তু আপনারা অনেকের জায়গায় দেখছেন যে এখন আপনাদের নামগুলো এন্ট্রি হয়েছে। যেমন ক্ষেত মজুর, ধরুন ক্ষেত মজুর প্রকল্পে আপনার স্ট্যাটাস চেক করবেন। এখন আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন আপনাদের দেখাবে কুইক রেজিস্ট্রেশন, এরকম দেখাচ্ছে। অনেকেই কিন্তু এটাকে বলছে যে আপনাদের ফর্মগুলো এডিও অফিসে বা বিডিও অফিসে আপলোড করা হয়ে গেছে এবং আপনাদের খরিফ সিজন রবি সিজনে টাকা পাবেন, তার স্ট্যাটাস এটা। এটা কিন্তু সম্পূর্ণ ভুল খবর। এবার আপনাদেরকে যুবসাথী বলি। যুবসাথী প্রকল্পের যে আপনারা আবেদন জমা করেছেন, সে আবেদনটা স্ট্যাটাস চেক করুন অনলাইন থেকে, এরকম কিন্তু আপনারা বলছেন বা অনেকেই কিন্তু আপনারা সেটা দেখছেন। কিন্তু আপনাদেরকে ভিডিওর আইডি থেকে দেখাবো। ভিডিও অফিসের যে অফিসিয়াল আইডি রয়েছে, যেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য জমা করেছেন, আপনার হাতে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দেওয়া হয়েছে বা দুয়ারে সরকার আইডি দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন আইডি। আপনার হাতে একটা টোকন দেওয়া হয়েছে। তো এই যে রেজিস্ট্রেশন আইডি, এটা মানে কি আপনাদের ফর্মটা এন্ট্রি করা হলো? সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে দেখাবো। ভিডিও অফিসের অফিসিয়াল আইডি থেকে আপনাদেরকে দেখাবো, যদিও এটা দেখাতে হয় না, কিন্তু বিশেষ কিছু জিনিস আমি ব্লার করব এবং আপনাদেরকে দেখাবো যে এই যে রেজিস্ট্রেশন আইডি, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন আইডি, এটা কিভাবে আমরা করি। যারা ভিডিওতে কাজ করে, যারা ভিডিও অফিসে, যারা অফিসিয়াল আইডিতে কাজ করে, ভিডিও অফিসে কাজ করে এই সব প্রকল্পের, তারা কিন্তু এটা সম্পূর্ণ ভালোভাবে জানে। এবং যে অফিসিয়াল আইডি, যেটা দুয়ারে সরকার ক্যাম্পে আপনি ফর্ম জমা করলেন, অফিসিয়াল আইডি আপনাদেরকে দিল, এটা মানেই আপনাদের ফর্ম এন্ট্রি হয়ে গেল, এমনটা কিচ্ছু নয়। এমনকি ক্ষেত মজুরের জন্য যে আবেদন করেছেন, সেখানে আপনাদের স্ট্যাটাস যদি চেক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে কুইক রেজিস্ট্রেশন। এই কুইক রেজিস্ট্রেশনের মানে কি, এটা কিভাবে করি আমরা, সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই বিশেষ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও বড় হবে কিন্তু আপনাদের অবশ্যই কাজে আসবে। তো বন্ধুরা, দেখছেন অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আসবো, তার জন্য কম্পিউটার স্ক্রিনে এসেছি। আসার পর এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো দুয়ারে সরকার ক্যাম্পে যারা ফর্ম জমা করেছেন এবং সেখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন হয়েছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়েছে, এখনো পর্যন্ত এন্ট্রি হয়নি। তাই ভিডিও অফিসের আইডি থেকে আপনাদেরকে দেখাচ্ছি লগ ইন করে কীভাবে এন্ট্রি হয়েছে, সেই বিষয়গুলো দেখাচ্ছি। প্রথমত স্ক্রিনে চলে এসেছি, আমি গুগল ক্রোমে যাব। এখান থেকে স্বনির্ভর বাংলা যে ওয়েবসাইট রয়েছে, এখানে আমি চলে যাব। যাওয়ার পর স্বনির্ভর বাংলা যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু আমি ওপেন করছি। করার পর এইখানে যে অফিসিয়াল লগ ইন আছে, সে অফিসিয়াল লগ ইনে আমি কিন্তু লগ ইন করবো। তো দেখছেন প্রথমতই আপনাদেরকে হোম পেজে যাওয়ার পর আপনাকে দেখায় ভালো হবে। তো এইটা হচ্ছে স্বনির্ভর বাংলার নতুন ওয়েবসাইট করা হয়েছে, আপনারা জানেন। এখান থেকে যুবসাথী প্রকল্পের কাজকর্ম করা হচ্ছে। তো এটা হচ্ছে প্রথমত স্বনির্ভর বাংলার এই জায়গাটা, এটা হচ্ছে ক্লিক টু লগ ইন। এই লগ ইনটা করতে হবে অফিসিয়াল, যারা বিডিও অফিসে কাজ করে, এসডি অফিসে কাজ করে, হ্যাঁ ডিএম অফিসে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা, বা দুয়ারে সরকার ক্যাম্পে যারা জমা করছে, ফর্মগুলো জমা নিচ্ছে। তো তারপরে এখানে দেখছেন দ্বিতীয়তে, এই দ্বিতীয়টা হচ্ছে যুবসাথী বাংলার যুবসাথী বলে। এখানে আপনি ক্লিক টু অ্যাপ্লাই করলে যারা পাবলিক আছে, আপনারা তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে ক্লিক টু অ্যাপ্লাই করলে দেখতে পাবেন যে আপনাদের যে যুবসাথী, সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা হচ্ছে পাবলিকের জন্য। আর পাশেরটা হচ্ছে, এই প্রথম কার্ডটা হচ্ছে এটা অফিসিয়ালের জন্য। এর জন্য আমি এখানে ক্লিক করব অফিসিয়ালেরটাই। তো অফিসিয়ালে ক্লিক করার পর দুটো এখানে অপশন চলে আসছে, একটা হচ্ছে স্বনির্ভর বাংলা, একটা হচ্ছে ডিপার্টমেন্ট ইউজার। তো এই স্বনির্ভর বাংলাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো যখন আমরা এন্ট্রি করব, এন্ট্রি করার সময় আমাদেরকে এই ডিপার্টমেন্ট ইউজার যেটা আছে, ডিপার্টমেন্ট ইউজার, তো এই ডিপার্টমেন্ট ইউজার এখানে ক্লিক করে আমাদেরকে লগ ইন করতে হবে। যেহেতু এখনো পর্যন্ত এন্ট্রি শুরু হয়নি, তাই এখানে স্বনির্ভর বাংলা যে আছে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখছেন অফিসিয়াল লগ ইন, স্পষ্টভাবে লেখা আছে অফিসিয়াল লগ ইন। তো অফিসিয়াল লগ ইন আপনারা করতে হবে। আপনি যারা ভিডিও দেখছেন তারা কিন্তু এটা করতে পারবেন না, কারণ যারা ভিডিও অফিসে দুয়ারে সরকার ক্যাম্পে যারা ফর্ম জমা নিচ্ছে এবং আপনাদেরকে একটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন লিখে দিয়ে দিচ্ছে, তো তারা কিন্তু পারবে, তাছাড়া কিন্তু আর কেউ পারবে না। তো দেখুন এখানে যে অফিসিয়াল
লগ ইন করতে বলছে। তো যারা এখানে অফিসিয়াল ভাবে কাজ করে তারা কিন্তু এখানে করতে পারবে। তো আপনাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যারা আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু এরকম একটা স্লিপ দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম যে একটা রেজিস্ট্রেশন নাম্বার, তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়েছে। তো এরকম রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেয়েছেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে, কিন্তু সেখানে এন্ট্রি করা হয়নি। তো এর জন্য এই যে অফিসিয়াল লগ ইন আছে, এখানে আমি অফিসিয়াল লগ ইনে ক্লিক করলাম। প্রথমত রেজিস্টার মোবাইল নাম্বার যেটা দিলাম, তারপর এখানে ক্যাপচার দিতে বলছে, ক্যাপচার কোডটা আমি এখানে দিয়ে দিব। তো ক্যাপচার কোডটা এখানে বসালাম, বসানোর পর পিন দিতে বলছে, আমাদের যে সিক্রেট পিনটা রয়েছে সেটা আমি দিলাম। দেওয়ার পর ভেরিফাই পিন এখানে ক্লিক করব। ভেরিফাই পিন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটা পুরোটা খুলে গেছে। অর্থাৎ এখানে যে ব্লক লেভেলের যে ডিও তার নামটা উপরে থাকবে, আমার নাম উপরে থাকবে। এখানে আমি এগুলো হাইড করে রাখছি, যেহেতু এটা অফিসিয়াল পার্সোনাল ডিটেলস, এগুলো কিন্তু দেখানো ঠিক নয়। তো এখানে এই জায়গাতে আমার নাম থাকবে এবং ব্লক লেভেল ডিইও এগুলো কিন্তু থাকবে সমস্ত কিছু। তারপর দেখছেন জেনারেল, এই জেনারেলে এখানে ড্যাশবোর্ড লেখা আছে, প্রথমত দেখতে পাচ্ছেন হয়তো। তো এই ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে সমস্ত ড্যাশবোর্ড দেখতে পাবেন, কোন ডিস্ট্রিক্টে কতগুলো বর্তমানে এন্ট্রি হয়েছে, মানে রেজিস্ট্রেশন হয়েছে, এই সমস্তগুলো দেখতে পাবেন। তার এক্সেল লিস্ট থাকবে। এবার এখানে দেখছেন মেন যে কাজ, যেটা দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা জমা করছেন ফর্ম, এবং সেখানে মেন যে কাজটা হয়েছে সেটা হচ্ছে ক্যাম্প। এই ক্যাম্পের অপশন থেকে, ক্যাম্পের অপশন এই জায়গাটা ঠিক ক্যাম্পের অপশন আছে। তারপরে এখানে এন্ট্রি রেজিস্ট্রেশন, তো এই এন্ট্রি রেজিস্ট্রেশনে ক্লিক করলে কি হবে, এন্ট্রি রেজিস্ট্রেশনে যখন ক্লিক করলাম, করার পর কিন্তু এই ওপরে দেখছেন যে ক্যাম্প এন্ট্রি রেজিস্ট্রেশন সেটা কিন্তু লেখা আছে। তো এখানে আপনাদেরকে একটা বিষয় আমি বলে দিই যে ক্যাম্পে যারা ফর্ম জমা করেছেন তারা কিন্তু তাদের ফর্মগুলো সেটা চাই সেটা কিন্তু আপনাদের যুবসাথী হতে পারে বা লক্ষ্মীর ভান্ডার হতে পারে, কিংবা আপনাদের ভূমিহীন হতে পারে। একটু পর আমি আপনাদেরকে অপশনগুলো দেখাচ্ছি কোন কোন অপশনের এখানে আছে। তো এগুলো যারা ফর্ম জমা করেছেন তাদের ক্ষেত্রে এন্ট্রি কিন্তু হয়নি, শুধুমাত্র দুয়ারে সরকার রেজিস্ট্রেশন হয়েছে। তো তার এখানে আমি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, মানে কিভাবে আমরা করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত ডিস্ট্রিক্ট যেটা সেটা সিলেক্ট করে রাখতে হবে, প্রথমত সিলেক্টেড থাকবে এটা। তারপর যে ব্লক, সে ব্লকও এটা আগে থেকে দেওয়া থাকবে, অর্থাৎ ব্লক থেকে যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এবার ক্যাম্প কোন ডেটে এখানে ক্যাম্পটা আমাদের হয়েছিল বা ক্যাম্প আমরা করেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, ধরা যাক আমি যে কোনো একটা 20 তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ক্যাম্প ভেনু এখানে লেখা আছে। তো ক্যাম্প ভেনু জায়গাতে আমাকে একটা যেই জায়গাতে আমার ভেনু, যেখানে আমি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছি ফর্মগুলো, সেগুলো এখানে দিতে হবে। তারপর এখানে দেখেন কাউন্টার নম্বর, অর্থাৎ কোন কাউন্টারে আমার বসেছিলাম আমি। একটা কাউন্টার তো থাকে না, 5টা 10টা বিভিন্ন রকম ডিপার্টমেন্টের। তো এর জন্য অবশ্যই কাউন্টারটা এখানে সিলেক্ট করলাম। করার পর মোবাইল নম্বর চাইছে, আমি এখানে একটা মোবাইল নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখানে দেখছেন যে বেনিফিসারি নেম, এই বেনিফিসারি নেম আমি এখানে দিয়ে দিলাম। বেনিফিসারি নেম অর্থাৎ যে আবেদন করছে সে চাই যে কোনো প্রকল্পে হতে পারে আবেদন করছে, দিলাম। দেওয়ার পর সে মেল না ফিমেল, অবশ্যই এখানে আমি মেল ফিমেলটা সিলেক্ট করলাম। যদি যুবসাথী হয় তাহলে মেল ফিমেল করবেন, লক্ষ্মীর ভান্ডার হলে শুধু ফিমেল করবেন এরকম, বা যদি ভূমিহীন হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই মেল ফিমেলটা সিলেক্ট করবেন। করার পর জেনারেল এসসি এসটি ওবিসি সেটা অবশ্যই সিলেক্ট করলাম। করার পর এই জায়গায় দেখছেন আইডেন্টিফিকেশন ডকুমেন্ট টাইপ, অর্থাৎ ইপিক নাম্বার যদি আপনার থাকে, ভোটার কার্ড বা যেটা খাদ্যসাথী রেশন কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড, যদি এগুলো দেয় জমা তাহলে তার নাম্বারটা দিতে হবে। যেহেতু আমাদের টাইমটা বেশি লেগে যায় এবং দুয়ারে সরকার ক্যাম্পে সেটা যখন জমা নেওয়া হয় ফর্মটা, তখন কিন্তু এইসব ডকুমেন্টসের কোনোটাই আমরা জমা করি না, এর জন্য নট অ্যাভেলেবেল করে দিই, তাহলে কিন্তু কোনোটাই আমাদেরকে এখানে লিখতে হয় না। তারপর দেখছেন এটা যখন করলাম, করার পর এই জায়গাতে মেন যে বিষয় সেটা হচ্ছে এই জায়গাটা মেন বিষয়। আপনারা হয়তো দেখতে পাবেন মোবাইল স্ক্রিনে ছোট ছোট করে, আমি দূর থেকে ক্যামেরাটা যেহেতু করছি। তো এখানে দেখছেন যে মেন এই জায়গাটা কিন্তু মেন বিষয় এখানে, সেটা হচ্ছে কি হবে। তো মেন বিষয়টা হচ্ছে কেন আপনাদেরকে বলছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত এখানে 4টে দেখছেন প্রকল্পের নাম আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি 4টে প্রকল্পের নাম আছে এখানে। যে রেজিস্ট্রেশন আমরা করেছিলাম সেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 4টে এখানে স্কিমের নাম ছিল। প্রথমত হচ্ছে যুব সাথী, যেটা নতুন প্রকল্প, 1,500 টাকা করে মাসে মাসে যুব সাথী এখানে স্কিমটা আছে। তো তারপর এটা আছে লক্ষ্মীর ভান্ডার, যে লক্ষ্মীর ভান্ডারটা বর্তমানে আপনারা জানেন, এই লক্ষ্মীর ভান্ডার যারা নতুন আবেদন করলো। এবং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম ফর ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্স যেটা আছে 3 নম্বরে, এটা হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য। এবং 4 নম্বরে যেটা ইনফরমেশন রিলেটেড টু দ্য ওয়েভার অফ হিজ চার্জ অন ইরিগেশন বাই গভর্নমেন্ট টিউবওয়েল অ্যান্ড
RLI স্কিম। তো এটা হচ্ছে জলসেচের, এটা তো আমাদের এখানে জমা দেয়নি, তো এর জন্য এটা বাদ দিলাম। এই 3 টাকা নিয়ে কথা বলছি। যখন এগুলো সমস্ত কিছু ফর্ম ফিল আপ হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের এখানে এই ব্যক্তি যার নামটা এখানে লিখলাম, সে কোন প্রকল্পের জন্য এখানে আবেদন করছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। ধরা যাক এখানে এই ব্যক্তি ধরা যাক লক্ষ্মীর ভাণ্ডারের স্কিমে আবেদন করেছে, তাহলে এখানে লক্ষ্মীর ভাণ্ডার আমাকে টিক করতে হবে। করার পর আমরা যেভাবে কাজটা করেছি এভাবে কিন্তু আপনাদের ফর্মগুলো এন্ট্রি রেজিস্ট্রেশনটা হয়েছে। তো এখানে লক্ষ্মীর ভাণ্ডার যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখছেন এইখানে ক্লিক করার পরে এইখানে কিন্তু সেভ এই জায়গাটা চলে আসবে। এবার দেখুন সেভ জায়গাটা যখন আমি সেভ করে দিব, তখন কিন্তু আমার কাছে একটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। দেখেন এখানে যে লক্ষ্মীর ভাণ্ডার টাইপটা আমি ক্লিক করেছি, করার পর এখানে সেভ করলাম। সেভ করার সঙ্গে সঙ্গে দেখছেন যে এখানে কিন্তু একটা ইউনিক রেজিস্ট্রেশন আইডি চলে এসছে। অর্থাৎ যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা যে নাম্বারটা পেয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে, সেই দুয়ারে সরকার ক্যাম্পের ইউনিক রেজিস্ট্রেশন আইডি কিন্তু চলে এসছে। এটা চলে এলো তার মানে এমনটা নয় যে তার ফর্মটা এন্ট্রি হয়ে গেল। অর্থাৎ এটাই কিন্তু আপনাদেরকে অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বলছে দুয়ারা সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা চলে এসছে মানে এন্ট্রি হয়ে গেল। এটা না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। এখানে দেখছেন ইউনিক রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটা চলে এসছে, এই নাম্বারটা কিন্তু আমরা এই স্লিপে লিখেছি। এই স্লিপটা আপনাদেরকে দেখাই, নাহলে বুঝতে পারবেন না। তো দেখছেন এই স্লিপটায় কিন্তু এই নাম্বারটাই আমরা লিখেছি এবং এই নাম্বারটাই লিখে কিন্তু কাস্টমারকে বা উপভোক্তাকে আমরা দিয়েছি। তো এটা মানে এটা নয় যে এই ফর্মটা এন্ট্রি করা হয়েছে। তো এটা গেল লক্ষ্মীর ভাণ্ডারের। এবার আপনাদেরকে দেখাই সেম আরও একটা, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি যুবসাথীর জন্য। যুবসাথীর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যুবসাথী যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে, যুবসাথী যারা আবেদন করেছে তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটা কীভাবে হয়েছে। যে এই যুবসাথী আমি এখানে একটা সিলেক্ট করলাম নাম এবং সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইখানে দেখছেন যুবসাথী যেটা স্কিমে, তো এই যুবসাথীতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখছেন যুবসাথী আমরা সিলেক্ট করার পর সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখছেন একটা ইউনিক রেজিস্ট্রেশন আইডি চলে এসছে। অর্থাৎ এই যে ইউনিক রেজিস্ট্রেশন আইডি, এটা আপনারা যখন ফর্ম জমা করলেন, করার পরে কিন্তু এগুলো আমরা বের করেছি এবং আপনারা যেখানে যেখানে জমা করেছেন সেখানে কিন্তু এই ইউনিক রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দিয়েছে এবং সেটাই একটা স্লিপে লিখে নিচের দিকে আপনাকে হাতে দেওয়া হয়েছে। এটার মানে এটা নয় যে আপনাদের ফর্মটা এন্ট্রি হয়ে গেছে হলো। তো এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদের পরবর্তীতে আপনার স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে লাগবে, কিংবা আপনাদের এটা রাখলে আপনি কিন্তু ভবিষ্যতে অনেক রকম চেক করতে পারবেন। তো এইটা গেল। এবার আপনাদেরকে দেখায় যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট স্কিম, এটাও কিন্তু একই রকম সিস্টেম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আপনাদের মাটির কথা ওয়েবসাইট থেকে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করে দেখে নিতে পারবেন। এবার চলুন মাটির কথা ওয়েবসাইটে চলে যাই। ভিডিওটা অনেক বড় হবে কিন্তু আপনাদেরকে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করছি। মাটির কথা ওয়েবসাইটে আমি চলে আসছি। মাটির কথা ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর নিচের দিকে যাব, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ক্ষেত মজুর সহায়তা প্রকল্প, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে 4টে অপশন চলে আসবে। একটা হচ্ছে অ্যাবাউট প্রজেক্ট, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করব। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখবেন পরবর্তী ফার্মার সার্চ বলে চলে আসছে। তো এই ফার্মার সার্চ আমি এখানে একটা নাম্বার দিব, এই নাম্বারটা এখানে বসিয়ে দিলাম একটা নাম্বার এবং এখানে আমি সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন যে আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু কুইক রেজিস্ট্রেশন বলে লেখা আসছে। অর্থাৎ কুইক রেজিস্ট্রেশন তখনই হয়েছে যখন আমরা এখান থেকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট করেছি, ইউনিক আইডি নাম্বারটা, এবং আমরা লিখে দিয়েছি, তখন থেকে কিন্তু এই কুইক রেজিস্ট্রেশন লেখাটা দেখিয়ে দিবে। কিন্তু এটার মানে এটা নয় যে অ্যাপ্লিকেশন আপনার বা ফর্মটা আপনার সেখানে এন্ট্রি করা হয়েছে। এটার মানে এটা নয় যে ফর্মটা আপনার এন্ট্রি করা হয়েছে। তাই জন্য আপনাদেরকে বলছি ফর্ম কিন্তু এখনো পর্যন্ত এন্ট্রি করা হয়নি এবং ফর্ম কোনোভাবে কিন্তু দুয়ারা সরকার ক্যাম্পে দিয়েছেন, এখনো পর্যন্ত এন্ট্রি হয়নি। যাদের দেখাচ্ছে দেখতে পাবেন যে এখানে যে নট ফাউন্ড যাদের দেখাবে, এখানে নট ফাউন্ড লেখা চলে আসছে, দেখতে পাচ্ছেন নো রেকর্ড ফাউন্ড যাদের চলে আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনটাও করা হয়নি, এর জন্য তাদের আসছে। তবে আবার আপনাদেরকে বলি, এখানে নামটা আপনাদের কুইক রেজিস্ট্রেশন আসছে বলে এখানে আপনাদের এমনটা নয় যে আপনাদের নামটা উঠেছে, শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করা হয়েছে। টাকা পাওয়ার ব্যাপারটা তো পরে, সমস্ত কিছু কিন্তু হবে সেটা হচ্ছে সামনে মাসে, অর্থাৎ মার্চ মাসে আপনাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। এন্ট্রি করা নতুন বা আপনাদের অ্যাপ্রুভ করা সমস্ত কিছু কিন্তু হবে, পরবর্তীতে সেগুলো দেখাবো। এবার আপনাদেরকে দেখাই লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস। লক্ষ্মীর ভাণ্ডারে চলে এলাম আমি, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে ক্লিক করলাম। করার পর এখানে আমি একটা আইডি নাম্বার দেবো,
আইডি নাম্বার দেওয়ার পর এখানে দেখবেন যে একটা আমি আইডি নাম্বার দিলাম, দেওয়ার পর এখানে ক্যাপচার কোড যেটা আমি এখানে টাইপ করব, ক্যাপচার কোডটা এখানে দেওয়ার পরে আমি এখানে সার্চ করব এই অ্যাপ্লিকেশন। যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুনভাবে আবেদন করেছেন তাদের এন্ট্রি গতকাল থেকে শুরু হয়েছে এবং এখানে দেখছেন যে এন্ট্রিটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ, যে 26/2/2026-এ গতকাল থেকে এন্ট্রি শুরু হয়েছে। গতকালই কিন্তু ফার্স্ট এন্ট্রি করা হয়েছে, কিন্তু দ্বিতীয় স্টেজে আছে, অর্থাৎ 2 স্টেপ আছে, 3 স্টেপে কিন্তু এখনো পর্যন্ত যায়নি বা 4 স্টেপে যায়নি, মানে অ্যাপ্রুভালটা বাকি আছে, ভেরিফাইড আর অ্যাপ্রুভাল। এই যে দুটো একটা টেম্পোরারি সেভ করা হয়েছে, তারপরে ফাইনাল বিডিও অফিস থেকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেওয়া হয়েছে। তো গতকাল 26 তারিখ ছিল, গতকাল থেকে এন্ট্রি শুরু হয়েছে। নতুন লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করলেন এই 10 দিন দুয়ারে সরকার ক্যাম্পে, তো তাদের কিন্তু কাজ শুরু হয়েছে, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে এন্ট্রি কিন্তু হচ্ছে, কিন্তু অ্যাপ্রুভাল বা ভেরিফাইড এইগুলো কিন্তু এখনো পর্যন্ত আইডিতে শুরু হয়নি। কবে শুরু হবে? আগামী মাসে শুরু হবে। অ্যাপ্রুভাল আগামী মাসে শেষ করবে, কারণ হচ্ছে মার্চ মাসের শুরুতেই অ্যাপ্রুভাল শুরু হবে, ভেরিফাইড এই স্টেজগুলো আসবে, কারণ সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এন্ট্রি করার পরে তারপরে কিন্তু সমস্ত অ্যাপ্রুভগুলো শুরু হবে, এটাই কিন্তু জানানো হচ্ছে ইতিমধ্যেই। তো অফিসিয়াল আপডেট কিন্তু এগুলোই, আপনারা জানেন যে এগুলো আমি আপনাদেরকে বোঝালাম আজকের ভিডিওতে। বোঝানোর কোনো ইচ্ছা ছিল না, কারণ আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে বা যুবসাথী যে এন্ট্রি হয়েছে কিনা। তো এক্ষেত্রে এখনো পর্যন্ত এন্ট্রি হয়নি, ফর্মগুলো নেওয়াই আছে, ফর্মগুলো নিয়ে আপনাদের বিডিও অফিসে সব আছে। এবার আপনাদেরকে বলি যে যাদের ইরোর দেখাচ্ছিল বা যাদের স্ট্যাটাসের সমস্যা ছিল তাদের ক্ষেত্রে কি অবস্থা। তো যাদের সমস্যা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে সমস্ত সমস্যাগুলো ঠিক হয়ে যাবে, এবং ইরোর যে ছিল সেই ইরোরগুলো আস্তে আস্তে ব্যাংক ভ্যালিডেশন ইরোর সেগুলো ঠিক হয়ে যাবে। কিছু কিছু অ্যাপ্লিকেশানে ঠিক হয়ে গেছে, ভিডিও মানে ব্লক ওয়াইজ সেগুলো ঠিক করা হচ্ছে। একটা ভিডিওতে কতগুলো এই ভ্যালিডেশন ইরোর আছে সেগুলো দেখা হচ্ছে। এবং আপনারা জানেন যে ইরোরের জন্য টাকা যখন ঢুকছে না, মানুষ সবাই গিয়ে বিডিও অফিসে অভিযোগ করছে যে টাকা ঢুকছে না, তখন দেখছে ব্যাংক ভ্যালিডেশন ইরোর আছে। তো এই ব্যাংক ভ্যালিডেশন ইরোরের কারণে বিডিও অফিস সেগুলো ধরে ধরে সমস্ত ইরোরগুলো ঠিক করে দিচ্ছে, যেগুলো ঠিক করার মতো। আর যেগুলো ব্যাংকের সমস্যার কারণে ইরোর হয়েছে সেগুলো তো ঠিক করবে না, সেগুলো আপনাকে আবার ব্যাংকের অ্যাকাউন্ট এবং আধার কার্ডের জেরক্স আপনাকে জমা করতে হবে বিডিও অফিসে, তারপরে সেটা কিন্তু হবে এবং ব্যাংককে আপনার কেওয়াইসি করে আসতে হবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো ছিল আজকের ভিডিওতে। 3টে সিস্টেম আপনাদেরকে দেখালাম, একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, একটা হচ্ছে ভূমিহীন কৃষক, আর একটা হচ্ছে যুবসাথী। তো এই অফিসিয়াল আইডি থেকে কিন্তু এভাবে আমরা কাজ করি এবং এভাবে কিন্তু অফিসিয়াল আইডিতে আমরা রেজিস্ট্রেশন করেছি এবং সেই স্লিপগুলো হাতে কিন্তু দিয়েছি, যে স্লিপগুলো বর্তমানে আপনারা প্রত্যেকে পেয়েছেন এবং অনেকেই বলছেন যে এই স্লিপগুলো পেয়েছেন মানে আপনাদের এন্ট্রি হয়ে গেল। এরকম কিন্তু কোনো ব্যাপারই না, আমিও তো এটা করেছি আমার অ্যাপ্লিকেশন যুবসাথীতে, তো এরকম কিন্তু কোনো রকম ব্যাপার না, এখনো পর্যন্ত এন্ট্রি শুরু হয়নি। আশা করছি সমস্ত বিষয় বোঝাতে পেরেছি আজকের ভিডিওতে, সমস্ত কনসেপ্ট আপনাদের দূর করেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি চান এবং আপনাদের মতামতটা জানাবেন, এবং পরবর্তীতে কি জানতে চান সেই বিষয়ে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে অফিসিয়ালভাবে সমস্ত কিছু জানাবো, ভিডিও অফিসের আইডি থেকে সমস্ত কিছু দেখাবো। কারণ আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছেন কিন্তু অনেকেই জানেন না অনেক কিছু, এর জন্য আপনাদের কনসেপ্টগুলো দূর করার জন্য আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে দেখালাম, সমস্ত ভুল ধারণা আপনাদের ক্লিয়ার করলাম। কারণ 3 ধরনের প্রকল্প বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে চললো, একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, একটা হচ্ছে যুবসাথী, আর একটা হচ্ছে ক্ষেত মজুর নতুন প্রকল্প। এই যে 3 প্রকল্প, এই 3 প্রকল্পের এন্ট্রি শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারটা গতকাল থেকে অর্থাৎ 26 তারিখ থেকে শুরু হয়েছে নতুন এন্ট্রি, কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে না। অ্যাপ্রুভাল আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে কিন্তু দেওয়া হবে। কিন্তু যুবসাথী আর হচ্ছে ক্ষেত মজুর এই দুটো কিন্তু এখনো অফিসিয়ালি ভাবে কোনো ওয়েবসাইটই এখনো পর্যন্ত রেডি করতে পারেনি সরকার। তাহলে আপনারা যে ফর্মগুলো জমা করলেন সেগুলো কোথায় আপলোড করবে? কিন্তু অনেকে আপনারা বলছে, অনেকেই ভিডিওতে আপনারা দেখছেন যে ইতিমধ্যে এন্ট্রি হয়ে গেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে গিয়ে দেখালাম, এবং রেজিস্ট্রেশন নম্বর যেটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে আমরা জেনারেট করি, কিভাবে আমরা ফর্মে বসাই, সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম আজকের এই ভিডিওর মাধ্যমে। পরবর্তীতে এই বিষয়ে যখন আমরা আপডেট পাবো আপনাদেরকে জানাবো কিভাবে কি করতে হবে, সমস্ত কিছু জানাবো। তবে আজকের ভিডিওতে আপনাদেরকে শুধু ভুল ধারণাগুলো আপনাদেরকে ক্লিয়ার করলাম, এবং কবে আপনারা টাকা পাবেন, কি কি করতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানালাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে, এবং সবাই জানে এই যে 3 প্রকল্প এর যে এখনো এন্ট্রি হয়নি, এর যে স্ট্যাটাস চেক করছেন আপনারা, শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়েছে, সেই ধারণাটা আপনারা একটু জানিয়ে দিন।